তিন দফা দাবিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, সহকারী শিক্ষকদের এই কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে জানাবেন। আমি আছি স্বর্ণা, এই মুহূর্তে ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি অর্থাৎ পাঠদান থেকে বিরতি রেখেছেন, কিন্তু শিক্ষার্থীদের একেবারে বসিয়ে রাখেনি। তারা বিভিন্ন হাতের কাজ দিয়ে তাদেরকে ব্যস্ত রেখেছেন। তবে তারা বলছে যে পাঠদান থেকে বিরতি রাখা হচ্ছে। আজকে তোমাদের পাঠদান হয়েছে কিনা একটু বলবো। হ্যাঁ হয়েছে, যে রেমেডিয়াল বইয়ের পাঠদানগুলো হচ্ছে। না, শিক্ষকদের কর্মবিরতির জন্য ক্লাস নিতে পারছে না। আচ্ছা, আপনারা কিভাবে কর্মবিরতি পালন করছেন আজকে? আজকে আমরা একটা মাস সমাবেশ করেছি, আর আমাদের যে প্রথম প্রান্তিক পরীক্ষার যে ফলাফল প্রদান সেটা আজকে আমরা করেছি। আন্দোলনের সাথে কি আপনারা একসাথে আন্দোলন করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত আছি। দাবিগুলো হচ্ছে, আমরা তিনটা দাবিতে যে আন্দোলনে আছি। প্রথম দাবি হচ্ছে আমাদের মানে এন্ট্রি লেভেলটা 11তম গ্রেড চাচ্ছি, আর 10ম এবং 16তম বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে কিছু জটিলতা আছে, সেটা নিরসন চাচ্ছি, এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই তিনটা আমাদের দাবি। শিক্ষার্থীদের কিভাবে, এই যে তারা বসে আছে, বোরিং হচ্ছে, তাদের কিভাবে ম্যানেজ করছে? শিক্ষার্থীদের বিভিন্ন কাজের মাধ্যমে, কখনো ছবি আঁকা বা অন্যান্য যে আমাদের আরো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এসআরএম আছে, রেমিডিয়াল অ্যাক্টিভিটিস আছে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ওদেরকে ব্যস্ত রাখছি। স্বর্ণা, শুনছিলেন যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে বসেছিল এবং তাদেরকে বিভিন্ন কারিকুলামের কাজকর্ম দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। শিক্ষকরা পাঠদান করছেন না, তবে পাঠদান না করলেও তারা ক্লাসে যাচ্ছেন এবং ক্লাসের শিক্ষার্থীদের সাথে আজকে যেমন মা সমাবেশ করেছেন, এখানে শিক্ষার্থীদের সাথে গল্প করছেন, কথা বলছেন, বিভিন্ন কারিকুলাম শেখাচ্ছেন। এইভাবে কিন্তু তারা সময় কাটাচ্ছেন। স্বর্ণা, সৌরভ যুক্ত ছিলেন আমাদের সাথে।